এত সুন্দর করে সাজানো গোছানো একটা বাড়ি যে একটা সময় থাকারও অযোগ্য হয়ে যাবে সেটা আসলে কখনো চিন্তাও করিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি আসছিলাম একটা বিয়ের প্রোগ্রামে, সেখান থেকে চলে আসছি অল্প সময়ের জন্য বাবার বাড়ি। এই যে দাঁড়িয়ে আছি আমি এখানে, একটা সময় এখানে আমাদের ঘর ছিল, এখন আমাদের ঘরটা নেড়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। আমার পিছনে একটা জামরুল গাছ আছে, প্রচুর জামরুল ধরেছে, এখনও আছে জামরুল ধরে। আমার আব্বা খুব পছন্দ করতো এই জামরুল ফল। আর অনেক কাঁঠাল গাছ আছে। আসলে আমার বাবার বাড়িতে কেউই থাকে না, আমার বাবা তো বেঁচেই নেই, আমার চাচারাও চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে। শুধু একটা ছোট্ট চাচা আছে, সেও ঢাকাতে থাকে, বাড়িতে থাকে না। বাড়িতে প্রতিটা আমার বাবার ঘর, চাচার ঘর, প্রতিটা ঘরই আসলে তালা বাড়ি, থাকার অযোগ্য। এই জন্যই নাই যে আসলে কেউ বাড়িতে না থাকলে তো সেগুলো ধুলোবালি পড়ে আসলে থাকার মতো থাকে না। ঘরে ফার্নিচার আছে, ঘর আছে, সব কিছুই আছে, কিন্তু নাই শুধু মানুষগুলো। আসলে বাবার বাড়িতে গিয়ে যখন কোনো মানুষগুলোকে না দেখি, আপন মানুষ নাই, পুরনো স্মৃতি, পুরনো মানুষ সব খুঁজি, কাউকে যদি না দেখি তখন আসলে অনেক বেশি কষ্ট হয়। এর চাইতে দুঃখ আর কিছুই হতে পারে না। তবে প্রতিবেশীরা আশেপাশে বাড়ি থেকেই আমাদের কথা শুনে সবাই এসেছে, দেখা করেছে। অনেকজনকে অনেক দিন পর দেখেছি, অনেক দাদা দাদি, অনেক মানুষ আসলে থাকে না দেশে, দুঃসম্পর্কে অনেক রিলেটিভ থাকে, তাদের সাথে দেখা করেছি, খুব ভালো লেগেছে। তো ওখান থেকে আমরা চলে আসছিলাম সরাসরি কুমিল্লাতে আমার বোনের বাসায়। তো আসার সময় আমরা অনেক কাঁঠাল নিয়ে আসছি বাবার বাড়ি থেকে। তো এখানে আসছি বোনের বাসায়, ভাবছি একদিন থেকে চলে যাব, কিন্তু বোন আর দিতে চাইছে না। এখানেও ছিলাম 2-3 দিন। আসলে এই ভিডিওটা ছিল আমার ঈদের ছুটিতে অনেক দিন আগের। আমি এই পেজে ভিডিও আপলোড করছি না বলে আমার এই ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, বোনের বাসায় আসছি, বোনের রান্নার আয়োজন করছে, অনেক কিছু রান্না বান্না করছে। আমি শুধু ঘুরে ফিরে দেখছি তার রান্না, কিংবা তার বেলকনিতে এসে তার অনেক সুন্দর গাছ। একটা সময় এখানে তার অনেক গাছ ছিল, মরিচ গাছে মরিচ ছিল, ড্রাগন ফল লাগিয়েছি, পুঁই শাক, অনেক ধরনের গাছ ছিল। সে সবসময় এখানে অনেক কিছু সবজি লাগিয়ে খায়, কিন্তু কিছুদিন সে ঢাকা ছিল, তার মেয়ের অসুস্থতার কারণে সেগুলোর জন্য তার গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর তার বাসার এই বেলকনিটা 5তলা থেকে এত সুন্দর লাগছে, চারপাশে আসলে খোলামেলা, খুব সুন্দর। এটা হলো কুমিল্লাতে, আসলে দেখে মনে হচ্ছে যেন আমি ঢাকাতেই আছি। ঢাকার মতোই চারপাশে এত বড় বড় অট্টালিকা, দালান কোঠা, দেখে একদম শহরের মতোই লাগছে, কিন্তু খুব খোলামেলা পরিবেশ। তার কিচেন থেকে চারপাশের ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। তো আমার বোন মাশাল্লাহ অনেক পরিপাটি, গুছানো, সে অনেক সুন্দর করে গুছিয়ে রান্নাবান্না করতে পারে। তারও একটা পেজ আছে, জোয়ানাস ব্লগ, সেখানে সে অনেক মজার মজার রান্নার রেসিপি শেয়ার করে, আমার কাছে খুব ভালো লাগে। সে অনেক সুন্দর করে রান্না করতে পারে, তার ভিডিও কোয়ালিটিও মাশাল্লাহ অনেক সুন্দর হয়। তো সে রান্না করছে আর আমি ঘুরে ঘুরে তার ভিডিও করছি। আসলে আমি কিন্তু আজকে রান্না করছি না, প্রতিটা রান্নাই আমার ছোটো বোন করেছে। মাশাল্লাহ তার হাতে রান্না বান্না অনেক বেশি মজা হয়, আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আসলে পরিবারের সবাই যখন একসঙ্গে হই তখন খাওয়ার চাইতে আমাদের গল্পটাই বেশি থাকে। এই যে কিচেনে আমার বোন রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্প করছি, মজা করছি, সেই জন্যই আসলে ভয়েসগুলো আমাকে দিতে হয়েছে। তো এই যে দেখেন চারপাশে এত সুন্দর, এই যে গাড়ির শব্দ, আসলে ভয়েস দিলে তখন ভয়েসটা দেওয়া সম্ভব হতো না, কারণ এত চারপাশে গাড়ির শব্দ আসছিল। ঢাকাতেও আমি যখন ভিডিও ভয়েস দিয়ে চারপাশে এত শব্দ আসে, কয়বার যে আমার এই শব্দের জন্য ভিডিও আসলে ভয়েস ডিলিট করতে হয়। যাই হোক, সে তার অনেক মজার মজার রান্না করেছে। আমরা এই রান্নার পরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাব সেই প্ল্যান আছে, সেই ভিডিওটা অন্য একদিন শেয়ার করব, কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম। আর রান্নাগুলো অনেক ইয়ামি হয়েছে। এটা চিকেন রোস্ট, তারপরে খাসির রেজালা, পোলাও ছিল, আর দই ছিল। সে আসলে ঘন করে দুধ জাল দিয়ে দই নিজের হাতে দই পেতেছে, দইগুলো অনেক মজার ছিল। রান্নাবান্না করেছি, সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর